হয়তো মনে বাবা, বিশ্বাসেই উপরেই সব সব। হ্যাঁ, এই যে আমি আছি তো, আমার তো কখনো, আমি তো দেখতে পাচ্ছ তোমরা ভাইনা শ্মশান। ভাইনা শ্মশান আসতে গেলে এই রাস্তাটা বগুড়া থেকে আসছে। হ্যাঁ, ভালো করে দেখে নাও ভাইনা শ্মশান। আর যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি, বগুড়া টু রানাঘাট, এই রোডটা, এটা কিন্তু একটা পকেট রুট। আর এই সাইড দিয়ে আছে রেল লাইন। এটা কিন্তু রেল লাইন, যেটা গেদে টু শিয়ালদা রেল লাইন। আর এবার তোমাদেরকে এই শ্মশানে কোথায় কি আছে একটু দেখানোর চেষ্টা করব। এই শ্মশানে, এটা হচ্ছে শ্মশান, এইটা হচ্ছে শ্মশান। শ্মশান থেকে চিতাটা কিন্তু মিনিমাম 100 মিটার দূর। আগে প্রথমে তোমাদেরকে সেই চিতার ওখানে নিয়ে যাব, আর চিতায় যে ঘটনা ঘটেছিল সে ঘটনা তোমাদেরকে বলবো, আসো। আর এখানে কিন্তু একটা সমাধি আছে একজনের। এখানে আছে দুলাল বিশ্বাসের সমাধি। এই সমাধিটা ওনার কিন্তু একটা মূর্তি করা আছে, সেটাও দেখাচ্ছি। আর চিতাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চিতা দেখতে দেখতে বলবো এই শ্মশানে যে একটা কাহিনী ঘটেছিল। যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু রাতে কিন্তু গভীর রাতে, যখন রাত 12টার পরে কেউ কিন্তু হটফট করে চলতে পারে না। সেই শ্মশানের সামনে দিয়ে যে রাস্তাটা আছে, হট করে আসলে গা তার ছমছম করবে। নিশুতি রাতে যদি কেউ আসে এই শ্মশানে, আমিও অনেকবার গেছি এখান দিয়ে মোটর বাইকে করে, তো আমার কিন্তু অনেকবার গা ছমছম করেছে, ভয় লাগেনি হয়তো। আর শুনেছি এই শ্মশানে মানে এক সাইডে রেল লাইন, এক সাইডে ক্ষেতি মাঠ, শ্মশানে কিন্তু একটা ভয় ভয় কাজ করেই। তার থেকে সবথেকে মেন ব্যাপার হচ্ছে ভাইনা শ্মশানে অনেকবার অনেকে ভয় পেয়েছে, আমি শুনেছি। আমার ওখানকার লোকেরা গল্প বলেছে, ওই শ্মশানের সাইড দিয়ে আসার সময় হট করে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। কেউ বলেছে অটোমেটিকলি আমার গা দিয়ে দরদর করে ঘাম বেরিয়ে আসলো। কেউ বলে মোটরসাইকেল চালাতে গেলে অটোমেটিকলি নাকি এখানটায় স্লো হয়ে যায়। তো এই শ্মশানের কাহিনী এমনটি আছে। আর এই শ্মশানে একটি সাধু আছে, পারলে তিনার সঙ্গে কথা বলবো, আপনাদেরকে শোনাবো। আসুন চিতা দেখে আসি আমরা আগে। যাই হোক, এই শ্মশান থেকে আমি কিন্তু 100 মিটার দূরে চলে এসেছি। 100 মিটার দূরে কিন্তু এই শ্মশানের চিতা। এইখানে কিন্তু বসার যে জায়গাটা আছে এই শ্মশানে, এই 100 মিটার দূরে এসে। আর এইখানে কিন্তু নতুন একটা চিতা বানিয়েছে, এখানে কোনো চিতা ছিল না। এই চিতাটা কিন্তু একদম পুরোপুরিভাবে নতুনভাবে বানানো হয়েছে। এখানে কিন্তু একদম মানে এখানে একটা মাটির চিতা ছিল, এই যে এখানে কিন্তু মাটির চিতা ছিল, আমরা এর আগে যখন ভিডিও বানিয়েছি। আর এখানে একটা তুলসী মন্দির সাইডে আছে, সেখানে কিন্তু একটা পাকাপুক্ত কংক্রিটভাবে একটা নতুন চিতা তৈরি করে দেওয়া হয়ে গেছে। এই চিতা সম্বন্ধে আর নতুন কিছু বলার নেই। এইবার আমরা শ্মশানের দিকে যাব। শ্মশানে কিন্তু কোথায় কী আছে সব দেখাবো আজকে। আর এখানে একটা তুলসী মন্দির, এটা আগাগোড়ায় আছে। ডান দিকে দেখতে পাচ্ছ একটা বিশ্রাম ঘর নতুন করে, এটা অনেক দিন আগেই তৈরি করে দেওয়া হয়েছে। এই যে সেই সমাধি দেওয়া আছে যে দুলাল বিশ্বাসের এই যে মৃত তারিখ বা জন্ম তারিখ দেওয়া আছে এইখানে সমাধি। এবার আমরা শ্মশানে কিন্তু চলে এসেছি। আর এখানে শ্মশানে ঢুকেই কিন্তু বিশাল আকার একটা বট গাছ, সেই বট গাছের নিচে একটা স্থান করা আছে। আর এই যে শ্মশান কালী, আর এখানে এই যে রথযাত্রা, রথ পুজো হবে, সেখানে রথ তৈরি হয়ে গেছে। আর এখানে এই যে সাধু বাবা এখন মায়ের ভোগ তৈরি করছেন। এই যে শ্মশান মাতাটাকে দর্শন করব। কালী, যেটা শ্মশান কালী, দক্ষিণা কালী, রক্ষা কালী বলা হয়। ডাকিনী শাকিনী যেখানে থাকবে সেটাই কিন্তু শ্মশান কালীর কাছেই একমাত্র থাকে, তাই তো সাধু বাবা? সাধু বাবা তো এর আগের বার তো দেখিনি আমরা এসে। শ্মশানে কিন্তু অনেকবার আমি ভিডিও বানিয়েছি, সেই শ্মশানে আজকে চলে এসেছি। কোনোবার এসে আমি অনেকবার ভিডিও বানানোর পরে কোনোবার সাধু বাবার সঙ্গে আমার যাই হোক সাক্ষাৎ হয়নি। আজকে কিন্তু সাধু বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। এখানে সাধু বাবাই কিন্তু মনে হচ্ছে মায়ের দেখাশুনো করে। তো একটু সাধু বাবার সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার সাধু বাবা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন তো মিত্রা নন্দগিরি। অনেক ধন্যবাদ। তো সাধু বাবা এখন এটা কি মায়ের ভোগ তৈরি করছেন? হ্যাঁ বাবা। যাই হোক, মায়ের ভোগ কিন্তু অনেক ফল টল দিয়ে বাবা মায়ের ভোগ দিই, বাবা মায়ের দুটো ভোগই একসঙ্গে। আপনি কি এইখানেই থাকেন বগুড়া এই ভাইনা শ্মশানে? হ্যাঁ হ্যাঁ। আর কোথাও থাকেন? যাই, গুরুদেবের আশ্রমে যাই। কোথায় ওটা? যেমন আরংঘাটায় আছে, আরংঘাটা মহাশ্মশানে আমার গুরুমা থাকেন। আচ্ছা, এই শ্মশানে কি কোনো ভয় টয়ের ব্যাপার আছে নাকি সাধু বাবা?
বাবা ভয় তো মনে বাবা, বিশ্বাসেই উপরেই সব। সব হ্যাঁ, এই যে আমি আছি তো, আমার তো কখনো, আমি তো আমার বাবাকেই মনে করি সব কিছুতে, মাকেই মনে করি। বেশ বেশ। দেখুন সাধু বাবা বলছে ভয় কিন্তু একটা কাজ করে, সেটা কিন্তু মনের ব্যাপার। মনের মধ্যে যদি ভয় থাকে তবেই ভয়, নচেত কিন্তু শ্মশানে কোনো ভয় থাকে না। সেটা কিন্তু আজকে সাধু বাবা বললেন। আর এই শ্মশানে একটি শিবলিঙ্গ আছে একটা স্থানে। আর সাধু বাবা কিন্তু এক্ষুনি দেখলাম আমি ওই চিতার ওইদিকে পুজো করে আসলেন, যে তুলসী মন্দির আছে, তাই তো সাধু বাবা ওইখানটা? ওখানে চিতাতেই আমরা পুজো করি। চিতাতে কি প্রত্যেক দিন পুজো করেন? হ্যাঁ, আমি প্রতিদিন করি, আমার গুরু মায়ের থেকে জেনেছি। আচ্ছা যে আচ্ছা। বাবা শ্মশানে চিতাতে ধূপকাঠি মোমবাতি জেলে দিবি, ফুল জল দিবি, এগুলো আমার গুরু মায়ের থেকে শিখেছি। এটা কি গুরু মা, গুরু চিতাটাকে বাবা। মানে জাগ্রত করা হয় বলেন নাকি? হ্যাঁ, নাকি হ্যাঁ, চিতাকে শ্রদ্ধা করা হয়? হ্যাঁ, তাই তো? অবশ্যই চিতাই তো সব, চিতাই সব। সর্বশান্তি তো চিতাতেই। সাধু বাবার সঙ্গে কিন্তু শান্তি শ্মশানে, তাই না? সুখ স্বপনে শান্তি শ্মশানে শ্মশানে। সাধু বাবা বলছে। হ্যাঁ। সে কারণে চিতাকে জাগ্রত বলেন। শ্মশানের চিতা মহান জায়গাটাই, সব থেকে পবিত্র জায়গাটাই চিতা। চিতা হ্যাঁ, এই কেন্দ্রবিন্দু, শ্মশানের কেন্দ্রবিন্দু, সারা দুনিয়ার কেন্দ্রবিন্দু মনে করি চিতাতেই। ওখানেই তো জীবনের অন্তিম সময়, তো ওখানেই শেষ হয় সব জীবনের লোভ, লালসা, মোহ, একদম, সবই একদম, ওখানেই একদম, একদম। সমাপ্ত হয়। আবার নতুন করে আত্মার জীবনের সূচনা হয়। ওই চিতা যেখানেই থেকেই শেষ, আবার সেখান নতুন থেকেই তো করে, শুরু। ওখানেই শেষ, ওখান থেকেই শুরু। যাই হোক, চলুন এবার শিব মন্দিরটা দর্শন করি। দেখুন একটা হোম যজ্ঞ যে করেন সাধুরা, তার কিন্তু একটা জায়গায় স্থান তৈরি করা আছে। আর এই সাধু বাবা আমার মনে হচ্ছে প্রত্যেক দিন এই শ্মশানটাকে জাগ্রত করেন। যেহেতু প্রত্যেক জায়গায় আমি যাচ্ছি, এই সাধু বাবা মনে হয় এই টাইমে প্রত্যেক দিন মানে ফুল, জল, ফল, ধূপকাঠি দিয়ে কিন্তু জাগ্রত করেছেন। এই যে সেই হোমস্থান, বা এখানে তুলসী মন্দির, বা এখানে এই যে বেল গাছ, তারপর আপনার এই যে শিবলিঙ্গ, এখানে দেখছেন একটা আসন পাতা রয়েছে, সেখানে কিন্তু ফুল, বেল পাতা, জল, ফল, মূল সব শ্মশানে। একমাত্র মনে হবে যেন একটা আম বাগানের মধ্যে চলে এসেছি আমরা, বা রেল লাইনের সাইডে একটা খুব সুন্দর একটা পার্ক বলতে পারেন আপনি, একটা নিরিবিলি স্থান। যে গ্রামে একটা শ্মশান যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, সেটা কিন্তু এই ভাইনার শ্মশানে আসলে দেখা যায়। আর শিবলিঙ্গটাকে দেখুন কত সুন্দর চকচকে ঝকঝকে করে রেখেছে। আমি একটু দেখার চেষ্টা করব। তার সামনে একটা ঘট আছে, কিন্তু এক্ষুনি এইমাত্র কিন্তু পুজো দিয়ে সাধু বাবা ওইখানে মায়ের প্রসাদ তৈরি করছেন। যাই হোক, রাত্রে এখান দিয়ে যেতে গেলে গা ছমছম করে, অন্ধকার অবস্থায় থাকে সেখানে। সেই জন্য কিন্তু এইখানে কিন্তু একটা সরকার থেকে, সম্ভবত সরকার থেকে এটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর এই যে রেল লাইনের, যে রেল লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে একটা ব্রিজ আছে ভাইনার, এই রেল লাইন যেটা গেদে টু শিয়ালদাহ, গেদে টু রানাঘাট লোকাল ট্রেন চলে, সেখানে কিন্তু একটা রেল লাইন আছে। রেল লাইনের সাইডেই একটা শ্মশান। রাত্রিবেলা এখান দিয়ে যেতে গেলে অনেকে হয়তো ভয়টাই পান, যে কারণে একটা লাইটের কোনো ব্যবস্থা ছিল না। খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে হলো এই রথটা কিন্তু চলবে সামনে। আমরা জানি রথযাত্রা, সেই রথযাত্রায় কিন্তু এই শ্মশানে এই রথ চলবে। ওই দিনে কিন্তু এখানে অনেক রকমের মানুষজন আসবে, ছোটোখাটো একটা মেলা মতন হবে সেই শ্মশানে। সেটা হচ্ছে আমাদের ভাইনার শ্মশান। আর দেখার মতন মানে শ্মশানে কিন্তু কিছু নেই। আর ওইখানে একটা সাধু বাবাদের একটা ঘর আছে, আশ্রম, ছোট্ট একটা আশ্রম টাইপের আছে। আর এবার দেখাবো খাল, বিল, নদী, নালা, গঙ্গা, কিছু একটা জলের ব্যবস্থা থাকে শ্মশানের চিতার পাশেই। ওইটা থাকে, ওই চিতার পাশেই কিন্তু আছে। এবার আপনাদের দেখাবো কোথায় চিতা আছে, কোথা থেকে কোথায় কি আছে। চিতা, ওই যে চিতার সাইডেই কিন্তু জলাশয় বলেছি, এই যে জলাশয়, নদী, নালা, খাল, বিল, এখানে কিন্তু একটা খাল আছে দেখতে পাচ্ছেন। আর ওইখানেই কিন্তু আপনার রয়েছে এই যে বসার জায়গা, যেটা আপনার বিশ্রামঘর। আর এই এরকম করে যদি আমি টানি, আর এখানে টানলেই এই যে সমাধির কাছে এসে আমার ক্যামেরা দাঁড়িয়ে গেল। আর এই যে আমি শ্মশানে ঢুকে গেছি। আজকের যে ভিডিওটা ছিল ভাইনার শ্মশানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? শ্মশানটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর রাত্রিবেলা যতই আমি বলি গা ছমছম, আর দিনের বেলায় কিন্তু ততটাই সুন্দর পরিবেশ। একটা ভগবানের স্থান আছে এখানটায়, প্রত্যেকটা শ্মশানেই থাকে। আর এই ভাইনার শ্মশানটা অতি পরিষ্কার, ছিমছাম, গ্রামের একটা শ্মশান, ছিমছাম। আশেপাশে বাড়িগুলো কিন্তু অনেক দূর দিয়ে, তবু এই শ্মশানটা রীতিমতন চালু আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ভিডিও ভালো লাগলে আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমি এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। বাই।